নমস্কার। মডার্ন ইংলিশ স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও হ্যাপি ডক্টরস ডে 2025। আজকের এই ভিডিও স্পেশালি বাংলাতেই হবে, কারণ আজকে একজন মহান ব্যক্তিত্বকে সম্মান জানাতে এই স্পেশাল ভিডিও আয়োজন করা হয়েছে। আজকে 1 জুলাই 2025। আমরা সকলেই জানি আজকে ডক্টর বিধানচন্দ্র রয় এর বার্থ অ্যানিভার্সারি এবং ডেথ অ্যানিভার্সারি। খুব কম ব্যক্তিত্বই আছেন সারা ভারতে এবং পৃথিবীতে যাদের বার্থ অ্যানিভার্সারি এবং ডেথ অ্যানিভার্সারি একই তারিখে। অবশ্যই সাল আলাদা, কিন্তু ডেট অ্যান্ড মান্থ সেম। যে কয়জন ব্যক্তিত্ব আছেন তার মধ্যে আমরা সবাই জানি গৌতম বুদ্ধ, তার ডেট অফ বার্থ অ্যান্ড ডেট অফ ডেথ এক। আরেকজন মহান শখসিয়ত শেক্সপিয়ার, যার ডেট অফ বার্থ 23rd April 1564 and date of death 23rd April 1616 বলে জানা যায়। আর যে মহান ব্যক্তিত্বকে নিয়ে আজকে শ্রদ্ধা জানাতে আমরা সমবেত হয়েছি, তিনি হচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রয়, বাংলার রূপকার এবং এ রিনাউন্ড ফিজিশিয়ান, ফ্রিডম ফাইটার, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1 জুলাই 1881। তিনি বাংলার সেকেন্ড চিফ মিনিস্টার, 14 বছর যিনি বাংলার মুখ্যমন্ত্রিত্ব পদে আসীন ছিলেন। তার মতো একজন সর্বকালের সেরা ডক্টর সারা ভারতে খুব কমই জন্মগ্রহণ করেছেন। তার সত্ত্বেও তার জন্মদিনে কোনো জাঁকজমক নেই, কোনো রং বেরঙের অনুষ্ঠান নেই, কোনো আড়ম্বর নেই। তার কারণ লোকে এখন ছোটে যেখানে পয়সা তার পিছনে, যেখানে রাজনীতি তার পিছনে। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন 1991 সাল থেকে ডক্টরস ডে হিসাবে পালন করা হচ্ছে। এটা ভারত সরকারেরই স্বীকৃতি। তারপরে না ভারত সরকার, না ওয়েস্ট বেঙ্গল সরকার, না কোনো রাজ্য সরকারের তরফ থেকে তার জন্মদিনে কোনো প্রোগ্রাম বা কোন রকম কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানি না, হয়তো বাংলা তথা ভারতের লোক তাকে ভুলতে বসেছে। কিন্তু এই সমস্ত মহান ব্যক্তিত্বকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা আমাদের পরবর্তী জেনারেশনের সামনে কাকে আদর্শ তুলে ধরব, কাকে আমরা বলবো যে এই মানুষকে তোমরা অনুসরণ করো। তার জীবনী সম্পর্কে 2-4টে লাইন না বললেই নয়। উনি জন্মগ্রহণ করেছিলেন পাটনাতে 1881। তারপর পাটনা থেকেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। তারপর তিনি আর্টস নিয়ে প্রেসিডেন্সি কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্রাজুয়েশন কমপ্লিট করেন, ম্যাথস অনার্স। ম্যাথস অনার্সে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তিনি অ্যাপ্লাই করেন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড ক্যালকাটা মেডিকেল কলেজ, এবং এই দুটো কলেজ থেকেই তিনি পজিটিভ রেসপন্স পান। তখন তিনি মেডিকেল কলেজেই অ্যাডমিশন নেন এবং সেখান থেকে MBBS কমপ্লিট করেন।
ছাত্রা জীবন অবস্থা খুবই দারিদ্র্যের মধ্যে ছিল। এমনও শোনা যায় তিনি যখন মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন তখন বিভিন্ন পেশেন্টের ঘরে গিয়ে তিনি নার্সের কাম করতেন পয়সার জন্য। ভাবা যায় একজন ডক্টর স্টুডেন্ট পেশেন্টের ঘরে গিয়ে নার্স বা খানসামার কাম করছেন পয়সার জন্য। তারপরে তিনি অতি উচ্চ নাম্বার পেয়ে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। তখনও তার জীবনে কিন্তু দারিদ্র্য ভরেছিল। দিনের বেলায় মেডিকেল প্র্যাকটিস করতেন, রাতের বেলায় কলকাতা শহরে ট্যাক্সি ড্রাইভিং করতেন। ইতিমধ্যে একটা কথা শোনা যায়, তিনি যখন মেডিকেল কলেজের স্টুডেন্ট তার লাভ কেরিয়ার সম্পর্কে, যদিও তার আত্মজীবনীতে কোনো জায়গায় এই কথার উল্লেখ নেই। নীলরতন সরকার একজন বিখ্যাত ডক্টর এবং মেডিকেল সায়েন্টিস্ট, তার পঞ্চম মেয়ে কল্যাণীর ভালোবাসায় নাকি তিনি পড়ে যান। এই কল্যাণী যখন তাকে একদিন ঘরে ডেকে বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেন, তখন ডক্টর নীলরতন সরকার জিজ্ঞাসা করেন, আপনার মান্থলি ইনকাম কত? তখন ডক্টর বিধানচন্দ্র রয় যে টাকার কথা বলেন, এই শুনে নীলরতন সরকার বলেন, আপনার মান্থলি ইনকাম যত, আমার মেয়ে কল্যাণীর একদিনের হাত খরচ তার থেকে বেশি। সুতরাং আপনি আমার মেয়ে কল্যাণীকে কি করে সামলাবেন? এই কথা শুনে বিধানচন্দ্র রয় সেখান থেকে এসে যান এবং তিনি ইংল্যান্ডে চলে যান FRCS পড়াশোনা করার জন্য। এবং ওনার সঙ্গে কল্যাণীর যে রিশতে ছিল সেটা চিরজীবনের মতো বন্ধ হয়ে যায় এবং তিনি ফয়সলা করেন আজীবন তিনি ব্যাচেলার থাকবেন। এরপর ইউকে থেকে FRCS কমপ্লিট করে আসার পর তিনি আরো বড় একজন ডক্টর হন এবং ভারত স্বাধীনতা লাভ করার পর 1948 সাল থেকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে 14 বছর আমৃত্যু সার্ভ করে যান। তার বিভিন্ন উল্লেখযোগ্য কার্যকলাপের মধ্যে কল্যাণী সিটি, দুর্গাপুর সিটি এবং সল্ট লেক সিটি তারই অবদান। এখন আমরা যাদবপুরে যে ক্যান্সার হসপিটাল দেখি, BC রয় মেমোরিয়াল হসপিটাল দেখি, এগুলো তারই অবদান। তো এমন একজন শখসিয়ত যাকে ভারত সরকার 1961 সালে তার মৃত্যুর ঠিক 1 বছর আগে ভারত রত্ন উপাধি দিয়ে সম্মানিত করেন। ডক্টর বিধানচন্দ্র রয় যে কত বড় মাপের চিকিৎসক ছিলেন তার একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের বলতে চাই, যেটার মাধ্যমে পরিষ্কার বোঝা যাবে। 1961 সালে ডক্টর বিধানচন্দ্র রয় আমেরিকা যান এবং তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। জন এফ কেনেডি তখন মাত্র 43 বছর বয়সী আর বিধানচন্দ্র রয় 79 বছর বয়সী। দুইজনের সৌজন্যমূলক সাক্ষাৎকার চলে প্রায় 1 ঘন্টা। এই সাক্ষাৎকার চলার সময় হঠাৎ ডক্টর বিধানচন্দ্র রয় জন এফ কেনেডিকে জিজ্ঞাসা করলেন, বিধানচন্দ্র রয় তো আর অঙ্গভঙ্গিতে কিছু বুঝতে পারেন এবং তাকে জিজ্ঞাসা করেন, আপনার কি কোনো ব্যাক পেইন আছে? জন এফ কেনেডি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি করে বুঝলেন? তখন বিধানচন্দ্র রয় হেসে উত্তর দিলেন, আমি একজন পলিটিশিয়ান নই, আমি একজন চিকিৎসক। তখন জন এফ কেনেডি তার যাবতীয় প্রেসক্রিপশন তাকে দেখান। ওই প্রেসক্রিপশন দেখে ডক্টর বিধানচন্দ্র রয় কিছু নতুন মেডিসিন প্রেসক্রাইব করেন এবং বলেন, আপনি মেডিসিনগুলো 3 মাস নিয়মিত নেবেন। যদি 3 মাসে আপনার এই
পেইন কিওর না হয় আমি ব্যক্তিগতভাবে এসে আপনার ট্রিটমেন্ট করে যাব। এর কিছুক্ষণ পর যখন বিধানচন্দ্র রয় বিদায় নিতে উঠে দাঁড়ান, তখন হাসি মুখে জন এফ কেনেডি জিজ্ঞাসা করেন, আপনাকে ফিস কত দেব? তখন বিধানচন্দ্র রয় হেসে জবাব দেন, ফিস যদি আপনি আমাকে দিতেই চান তাহলে কলকাতার ডেভেলপমেন্টের জন্য 300 কোটি টাকা বরাদ্দ করুন। এবং শোনা যায় তার 3-4 মাসের মধ্যেই জন এফ কেনেডি 300 কোটি টাকা বরাদ্দ করেছিলেন কলকাতার ডেভেলপমেন্টের জন্য, এবং সেই টাকা দিয়েই কলকাতায় তৈরি হয় ক্যালকাটা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ CMDA। ব্যাস, আজকের ভিডিও এইটুকুই। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ডক্টর বিধানচন্দ্র রয়ের উপরে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে, রিলেটিভদের মধ্যে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং ভারতের যারা স্বনামধন্য ব্যক্তিত্ব আছেন তাদের জানুন ও জানতে অপরকে সাহায্য করুন। ধন্যবাদ, নমস্কার। আবার আমরা মিলব পরবর্তী ভিডিওতে।